খুলনা জেলার দিঘলিয়া উপজেলা যেন ভণ্ড পীর কবিরাজ ঠাকুরদের অভয়ারণ্য। এমনই একটি তথ্যের ভিত্তিতে ২৫ সেপ্টেম্বর বুধবার খুলনার একটি চৌকস আভিযানিক সাংবাদিক দল এ ঘটনার অনুসন্ধানে নামেন। অনুসন্ধানে বেরিয়ে আসে ভণ্ড পীর মকবুল কবিরাজের নাম। দিঘলিয়া উপজেলার কাটাবন গ্রামের মকবুল কবিরাজ যুবক বয়সে নাচে গানে মেতে থাকতেন। জীবিকা নির্বাহের জন্য করতেন স্টার জুট মিলে শ্রমিকের কাজ। কিন্তু হঠাৎ এই ভণ্ডামি বদলে দেয় তার ভাগ্য। মকবুল থেকে রাতারাতি হয়ে ওঠেন মকবুল হুজুর। নাম হুজুর হলেও নেই কোনো শিক্ষাগত যোগ্যতা। হাফেজ, মাওলানা, মুফতি কোনোটাই নন তিনি। কিন্তু ধর্মের প্রতি মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে বিভিন্ন হতাশাগ্রস্ত মানুষদের বিভিন্ন ভেলকিবাজি দেখিয়ে হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের টাকা। এসব ভেলকিবাজি দেখানোর জন্য তিনি গড়ে তুলেছেন একটি গোপন আস্তানা। সেখানে গেলে দেখা যায় একটি গাছে বিভিন্ন কাগজ ঝুলিয়ে রাখা হয়েছে। তথাকথিত কবিরাজ মকবুলের কাছে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, বিভিন্ন চাকুরির পরীক্ষার অ্যাডমিট কার্ড সেখানে ঝুলিয়ে রাখা হয়েছে। সেখানে অ্যাডমিট কার্ড ঝুলিয়ে রাখলে পরীক্ষার্থীরা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন। আরও অনুসন্ধানে বেরিয়ে আসে আরও ভয়ানক সব তথ্য। মৃত মানুষের কাফনের কাপড় কেটে এনে সে কাপড়ের উপর রক্ত ও সিঁদুর দিয়ে লেখা হয়েছে আরবি হরফ। ভণ্ড পীর মকবুলকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এক লোকের স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছে, এজন্য এই কাফনের কাপড় তাকে আগুনে পোড়াতে হবে, তাহলে তার স্ত্রী ফিরে আসবে। তার আস্তানায় রাখা একটি আলমারি খুলতেই বেরিয়ে আসে একটি পিতলের থালা। তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কোনো মানুষকে বান মারা হলে তার ভেতরে যে বিষ থাকে এই পিতলের থালার মধ্যে সেই বিষ তিনি নামিয়ে থাকেন। শুনতে কিছুটা আধ্যাত্মিক মনে হলেও এভাবেই বিভিন্ন জায়গা থেকে হতাশাগ্রস্ত মানুষ তাদের কাছে ছুটে গেলে এ সকল ভেলকিবাজি দেখিয়েই বোকা বানানো হয় তাদের। এই ভুয়া ভণ্ড কবিরাজ মকবুলের সংগ্রহে রয়েছে একাধিক বিভিন্ন কুফরি কাজের কিতাব, যে কিতাবের মাধ্যমে তিনি এসব ভেলকিবাজি দেখিয়ে থাকেন। তার গোপন আস্তানায় প্রবেশ করলে যে কোনো সুস্থ মানুষই কিছুটা অসুস্থ হয়ে পড়বেন। থমথমে ভুতুড়ে পরিবেশ। সেখানে একটি ঝাঁটার দেখা মেলে। সেটি জাদুর ঝাঁটা নামে পরিচিত। সে ঝাঁটা দিয়ে জিন ছাড়ানো হয়। তার কথা মতো কাউকে জিনে আসর করলে সেই ঝাঁটা দিয়ে সেই জিনকে কাবু করেন তিনি। এভাবেই দিনের পর দিন এ সকল ভেলকিবাজি দেখিয়ে লুটে নিচ্ছেন অনেক হতাশাগ্রস্ত সাধারণ মানুষদেরকে। রোগীদেরকে তাদের কাছে আনার জন্য রয়েছে নির্দিষ্ট বেতনকৃত এজেন্ট, যে এজেন্টরা বিভিন্ন ভ্যান স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, লঞ্চঘাট থেকে এ সকল রোগীদেরকে তাদের আস্তানা পর্যন্ত আনার কাজ করে থাকেন। একবার এদের ফাঁদে পা দিলেই আপনি হয়ে যাবেন নিঃস্ব। মগজ ধোলাই করে লুটে নেবে সর্বোচ্চটুকু। এই ভণ্ড পীর মকবুলের বিষয়ে এলাকাবাসীর কাছে জানতে চাইলে তারা বলেন, কিছু বছর আগেও এই মকবুল স্টার জুট মিলে শ্রমিকের কাজ করত। যুবক বয়সে বিভিন্ন যাত্রাপালায় নাচে গানে মেতে থাকত। তিনি তো ঠিকমতো ৫ ওয়াক্ত নামাজই পড়েন না, তাহলে উনি কিভাবে আল্লাহর কালাম বিক্রি করে পীর সেজেছে এ বিষয়ে তাদের ধারণা নেই। এটা হলো পাশ ফেলের তদবির আর কি। আচ্ছা, বুঝতে পারছি। আপনি কি নিজে হাফেজ মাওলানা? না, আমি তাহলে আপনি নিজে হাফেজ মাওলানা না, সেক্ষেত্রে আপনি আল্লাহর কালাম সম্পর্কে কতটুকু ধারণা রাখেন? আমি তো ধরেন 10 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাকে পড়তে দিয়েছে, পড়ি, তাহাজ্জুদ নামাজও পড়ি, আর এই কোরআন শরীফ ওই যে আমি পড়তেছিলাম আমরা তখন হয়েছে। আচ্ছা, ঠিক আছে, সেটা ঠিক আছে। আমরা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব, ইমানি দায়িত্ব কোরআন শিখেছি। মানে আপনি হাফেজ মাওলানা না হয়ে আপনি কবিরাজি শিখলেন, এটার উপর আপনার তো ইন্টারেস্ট কেন? মানে নিশ্চয়ই এটার থেকে ইনকামের কোনো পথ আছে এজন্য? না, ও নেই, ওই যে জানি তাই আর কি করি। এটা কার কাছ থেকে? আপনার শিক্ষককে? না, আমার কেউ নেই। এটা গায়বান। আমি হলো ওই গান বাজনা করে বেড়াতাম। তাই আমার আব্বার খুব সাধনা ছিল যাতে নামাজ কালাম পড়ি, সে বহুত আগের কথা। তারপরে 79 সালে মারা গেলে আমি নিজে বাংলাদেশে পড়াশোনা করি। তারপরে এক দরবেশ, এই যে তদবির শিখছেন আপনি কার কাছ থেকে? সে মোস্তফা মল্লিক মারা গেছে, সে এক দরবেশ, ওই মল্লিক পাড়ায় বাড়ি। দরবেশ। ইসলাম এটারে কতটুকু সাপোর্ট করে? আমরা যেটুকু জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো তাবিজ গায়ে বানতেও নিষেধ করে গেছেন, কিন্তু ইসলাম কতটুকু সাপোর্ট করে এই জিনিসটা? এই দেন বেহেশতি যারা সদস্য হুজুর লিখেছে, এতে তো তাবিজ না, কোনো হুজুর না, আমি নবীর উম্মত, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। সেই হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে তিনি এটা এখন আমরা শুনতেছি তার নবুয়ত লগ্নে তিনি কখনো তাবিজ ব্যবহার করেন নাই। তার উপর জাদুটনা করা হয়েছিল। আপনাদের মতোই কিছু মানে হাফেজ মুফতি না, কিন্তু কালা জাদু জানেন, এরকম তাকে জাদু করা হয়েছিল। সে চারকুলের মাধ্যমে সে থেকে রেহাই পেয়েছিল। সে বলছে যে চারকুল পড়তে সকল জাদু থেকে রেহাই পাওয়ার জন্য, সে কোনো তাবিজের কথা বলে যায়নি। তা আপনি এখানে ইসলাম শরিয়া উল্লেখ করতেছেন, এটা কতটুকু বাস্তব? এটা এই যে কিতাবে যা আছে, এই কিতাবটা কে লিখেছে?
দেখেন তাহলে আপনারা এই কিতাবটা কি মুসলিম শরিয়ায় হ্যাঁ, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কেউ লিখেছেন? না ওনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে জ্ঞানী এবং তার থেকে উত্তম কেউ লিখেছেন এটা? তারা ওইগুলো করে গেছে, আমরা এটা দেখে না না, তাহলে আপনি কি এনাদের অনুসারী? আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী নয়? ওই আর কি ওনারা লিখে দেন না না, আমার কথাটা আপনি উত্তর দিবেন। যারা লিখেছে এরা কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বে? এই যে কেম ফজলুল ফজলুর রহমান, আমার কথাটা উত্তর দিবেন। যারা লিখেছে তারা কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বে? তারা উম্মত, আমিও উম্মত, আর এগুলো তারা কি ছিল তার তাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বে তারা? না না আপনি যাদের বই আমাকে দেখাচ্ছেন তারা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বে? না না তারা তো তাইলে করেছে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নাকি এনাদের উম্মত? না ওনারা ওরকম ইজাজত যে লিখেছে তাই। আচ্ছা ঠিক আছে। 2024-এ এমন উন্নত বিশ্বে দাঁড়িয়েও খুব চাটুকারিতার সাথে এসব ভণ্ডপীরেরা মানুষের আবেগ, হতাশা ও ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে মগজ ধোলাই করে এভাবেই রাতারাতি লেবাস বদলে হয়ে উঠছেন কবিরাজ হাকিম বৈদ্য ঠাকুর। এদের ফাঁদে পা দিয়ে অনেকেই হারাচ্ছে তাদের সর্বস্ব। সাবরিনা জলিল, সবার কথা।